আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা এজ ইনসাইটস। এই ভিডিওটা অনলি ফর এডুকেশন পারপাস। সো আপনারা এই ভিডিও দ্বারা কোনো শেয়ার বাই বা সেল করবেন না। আপনারা আপনাদের নিজস্ব অ্যানালাইসিস দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা শেয়ার বাই সেল করবেন। চলেন আজকে মার্কেট নিয়ে আমরা একটু কথা বলি। আজকে মার্কেটে টার্নওভার খুবই ভালো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ১৬৬৯ কোটি টাকার টার্নওভার হয়েছে। ইন্ডেক্স ৪৫ পজিটিভ। সো এটা মার্কেটের জন্য খুবই ভালো। মানে মার্কেটটা যে গ্র্যাজুয়ালি যে সুন্দরভাবে একটা ভলিউম মেনটেন করছে, কোনো দিন টেক্সটাইল সেক্টর, কোনো দিন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, কোনো দিন ইন্স্যুরেন্স সেক্টর, কোনো দিন ইঞ্জিনিয়ারিং সেক্টর, মানে ডিফারেন্ট ডিফারেন্ট শেয়ার বললাম সেক্টর মুভমেন্ট করছে, কোনো দিন সিমেন্ট সেক্টর। তো এটা মার্কেটের জন্য একটা ম্যাচিউর মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা। মার্কেট বাড়বে, আবার কিছুদিন কারেকশন হবে, এটা নর্মাল। টানা বাড়বে কখনই এরকম আমরা আশা করি না। মার্কেট কিছুটা কারেকশনে আসবে, তারপর আবার নতুন করে আবার শুরু করবে। এটা হচ্ছে মার্কেটের নর্মাল একটা মুভমেন্ট। তো আজকে আমরা চলেন দেখি মার্কেটের ইন্ডেক্সটা একটু দেখি আমরা। তো ইন্ডেক্সটা আমাদের ৫,৫০০ সামথিং, সামথিং বলতে ৫,৫২১ এ পর্যন্ত এসেছিল। সো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে সুন্দর একটা এই জায়গা থেকে সাপোর্টটা নিয়ে সুন্দরভাবে মার্কেটটা আবার ব্যাক করেছে, এবং যেটা আগের রেজিস্ট্যান্স ছিল ৫,৬৭৫, সেটা সুন্দরভাবে ব্রেকআউট করে আমরা এখন ৫,৮৪৯। গত হাইয়ের থেকেও আমাদের আজকের হাইটা বেশি, খুবই ভালো, এবং ভলিউমও ভালো। অবশ্য আপনার ভলিউমটা দেখে বুঝতেই পারছেন যে গ্র্যাজুয়ালি একটা মানে ভলিউম ইনক্রিজ করছে, এবং খুবই ভালো এটা। কিন্তু যখনই এরকম ভলিউম ইনক্রিজ করছে আমাদের সাথে একটু কশাসও থাকতে হবে, কারণ মার্কেট তো কখনো সিঙ্গেল লাইন বাড়তে পারে না। তো আমরা একটু বুঝে একটু ধীরে সুস্থে করব। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা বললাম ডেইলি চার্ট না, এটা থ্রি ডে চার্ট। সো আপনারা আবার কনফিউজড হবেন না। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নেক্সট মুভমেন্টে যদি কোথায় গেলে কোন জায়গা থেকে আমাদের একটু কষাস হওয়া উচিত। আমাদের এই যে ৫,৮৫০ এই লেভেলটা আমাদের একটু খেয়াল করা উচিত। ৫,৮৫০ থেকে এই ৫,৯৩০ এই লেভেলটাতে হয়তো মার্কেটটা যেয়ে হয়তো কিছুটা ব্যাক করতে পারে, কিছুটা কারেকশন হতে পারে। কিন্তু আল্টিমেটলি মার্কেট বললাম ৬,২০০ থেকে ৬,৩০০ এই রেঞ্জের মধ্যে আমরা খুব শীঘ্রই চলে যাব। আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা দেখতে পাবো মার্কেটটা ৬,৩০০, ৬,২৫০ এই লেভেলটা অলরেডি টাচ করেছে অথবা ক্রস করে ফেলেছে। বাট তার আগে যদি কিছুদিন মার্কেট যদি ৭-৮ দিন বা ১০ দিন যদি একটু কারেকশন করে, ইটস ভেরি গুড। সো এটা নিয়ে কোনো রকম চিন্তার কোনো কিছু নাই, কারণ মার্কেট যখন ফল করে তখন হচ্ছে একটা বেস্ট টাইম টু বাই অ্যাট লো প্রাইস। সো সেটা অলওয়েজ অপরচুনিটিকে অলওয়েজ কাজে লাগানোর জন্য কী করতে হবে, আপনাদেরকে কিছু টাকা ক্যাশ অবশ্যই রাখতে হবে সবসময়। কখনোই মার্কেটে যখন মার্কেট এরকম একটা র্যালি দেয়, কখনোই মার্কেটে এরকম র্যালির জন্য সময় ফুল টাকা দিয়ে মার্কেটে থাকা ঠিক না। আপনাদের কিছুটা তো আপনাদের ক্যাশ টাকা হাতে রাখাটা ওয়াইজ। যেহেতু আমরা জানি মিডল ইস্টে একটা সমস্যা চলছে, তো সেই সমস্যাটা যদি আবার কোনোভাবে যদি আবার নতুন করে শুরু হয়, তো সেটার ইম্প্যাক্টও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড যে আমার যদি শেয়ার প্রাইসটা পড়ে যায়, তাহলে কি আমার কাছে এনাফ টাকা আছে কি না আমাকে আমার শেয়ারটা এভারেজ করার জন্য, অথবা আমার যদি কোনো ইম্পর্টেন্ট টাকা লেগে থাকে আমার অন্য জায়গায় লাগবে, এখন সেই টাকাটা আমি একটু এখন যেহেতু মার্কেট বাড়তেছে আমি ইনভেস্ট করে ফেললাম মার্কেট থেকে, তারপরে আবার প্রফিট হলে আমি উঠাই ফেলবো। আসলে এভাবে হয় না। এমার্জেন্সি ফান্ড অলওয়েজ আপনারা মার্কেট থেকে সরায় রাখবেন। অ্যাটলিস্ট 50% হলেও সরায় রেখে দিবেন, কেন পুরাপুরি মার্কেট সবসময় এরকম থাকে না আমাদের। সো নিজেকে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে যে কিভাবে করে আপনি আপনার ক্যাপিটালটাকে সেভ করবেন। প্রফিটের কথা পরে চিন্তা করবেন, আগে চিন্তা করবেন অলওয়েজ ক্যাপিটালটা কীভাবে সেভ করা যায়। আপনার ক্যাপিটালটা যদি ঠিক থাকে, প্রফিট আপনি করতেই পারবেন। একটা অপরচুনিটি নষ্ট হচ্ছে, ডাজন্ট ম্যাটার, নেক্সট অপরচুনিটি আবার আসবে। চলেন আমরা আজকে একটু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলি। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওস দেখে থাকেন, আমি বললাম লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি। আমি বলেছিলাম যে এই ৬০ লেভেলটা একটা সাপোর্ট আছে, তার আগে এটায় আসার আগে 64 এই লেভেলটাতে একটা সাপোর্ট আছে। দেখেন এক্স্যাক্টলি 63.9 এখান থেকে মার্কেট লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা ঘুরেছে, এবং খুব সুন্দর ভলিউমও খুব ভালো, খুবই সুন্দরভাবে এখন উঠছে।
এখন কিছুটা ও আগের হায়ের কাছাকাছি চলে আসছে। তো হয়তো এই পর্যন্ত যে হয়তো সে ইদার সে এটা ব্রেক করে নেক্সট রেজিস্ট্যান্স 74 এ চলে যেতে পারে, অথবা কিছুটা সে রিট্রেসও করতে পারে। সো যদি রিট্রেস করে তাহলে আপনাকে কী করতে হবে আপনি ভালো করেই জানেন। আমি খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলাম কয়েকটা লাইফের কথা। সো আপনারা চলেন সেটাতে আমরা যাই। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, দেখেন আপনাদেরকে আমি আইটেমগুলা আমার ভিডিওতে কত সুন্দর জায়গাগুলোতে দিই। সন্ধানী ইন্স্যুরেন্স দেখেন, আমি এই জায়গাটাতে দিয়েছি 25 টাকা থেকে 25 টাকা 40 পয়সা, এই লেভেলটাতে দিয়েছি। আপনাকে মার্কেট যথেষ্ট সুযোগ দিয়েছে শেয়ারটা আস্তে আস্তে করে কালেকশন করার। মার্কেটে যখন সুযোগ দিবে তখন এই ছোট ছোট রেড ক্যান্ডেল দেখলে ভয় পাওয়ার কিছু নাই। কেন, সে অলরেডি সে এই যেটা রেজিস্ট্যান্স ছিল সে সেটাকে ব্রেক করে সে এই লেভেলটা সাপোর্ট সে নিয়ে ফেলেছে। সো যখন তার এই লেভেলটা ব্রেক হবে সে তার নেক্সট রেজিস্ট্যান্সে যাবে, এটাই নর্মাল। দেখেন আজকে কি সুন্দর সেটা ব্রেকআউট করেছে, কি সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে সে। সো আশা করছি আজকে শেয়ারটা হল্টেড হয়েছিল, তো আপনাদের সবারই উচিত মানে অ্যাটলিস্ট 10% to 12% প্রফিট থাকা উচিত। সো কোথায় প্রফিট নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো নেক্সট 30 টাকা থেকে 31 টাকা 30 পয়সা এই লেভেলটা পর্যন্ত শেয়ারটা যেতে পারে। এবং মাথায় রাখবেন 19 জুলাই সম্ভবত, আমার যদি মনে রাখতে পারি ঠিক, এটা ডিভিডেন্ডের ডিক্লারেশন আছে। সো অলওয়েজ তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। সো সামনে এটার একটা ডিভিডেন্ড ডিক্লারেশন আছে, তারপরে ওদের কোয়ার্টারলি ইপিএস ওরা হয়তো পাবলিশ করবে। তো শেয়ারটা আরও কিছুটা মুভমেন্টের জায়গা আছে, কিন্তু প্রফিট টেক করতে হবে কোথায় সেটা আপনারা আপনাদের নিজস্ব একটা জায়গা সেট করে রাখবেন। চলেন আমরা নেক্সট শেয়ারটাতে যাই, মুন্নু সিরামিক। আপনারা যদি জেনে থাকেন শেয়ারটা আমি আমার, দেখেন তো আমি আমাদের যে পেজটা, আমাদের যে পেজ আমরা সেই পেজে বললাম দিয়েছিলাম দেখেন নাম ছাড়া। এরপর আমি ভিডিও করেছি, ভিডিও করার পরে নামও আমি বলে দিয়েছিলাম। তারপরে দেখেন আমি যখন পেজে যখন আবার পোস্ট করি ভিডিও করার পরে আমি নাম সহই বললাম দিয়ে দিয়েছি। সুন্দর আপনাদেরকে আমি অ্যানালাইসিসও দিয়ে দিয়েছি যে কোথায় যাবে সেটা। বুল ফ্ল্যাগ একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ছিল, এটা ব্রেকআউট হলে বাড়বে। আজকে সে সুন্দর একটা ব্রেকআউট করেছে এবং তার নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 112 টাকা। 112 টাকার লেভেলটা সে যদি ব্রেক করতে পারে তার সে তার নিউ যে লেভেল 120 টাকা থেকে 130 টাকার লেভেলে সে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি সে সুন্দর একটা ব্রেকআউট দিয়ে উপরে উঠেছে। ভলিউমও আরেকটু বেশি হলে ভালো হতো, বাট নট ব্যাড। মানে আগের 3 দিনের থেকে আজকের ভলিউমটাও ভালো, খারাপ না। তো আশা করি কালকে সে 104 105 এই লেভেলটা যে সে যাবে। সো যদি শেয়ারটা আরেকটু বেশি মুভমেন্ট করে 112 চলে যায়, তারপর যদি কয়েকদিন রিট্রেস করতে আসে, ভয় পাওয়ার কিছু নেই। এই 112 যদি সে ব্রেক করতে পারে তাহলে নেক্সট সে চলে যাবে 125 টাকাতে। তো শেয়ারটার একটা ভালো মুভমেন্টের জায়গা আছে। একটা কথা মনে রাখবেন, যখন মার্কেট আপে থাকে এবং ট্রেন্ডি স্টক সেগুলো যদি ফলো করে চেষ্টা করবেন সেগুলো খেয়াল রাখা। তার কারণ ট্রেন্ডি স্টক কিছুটা পুল ব্যাক করলে তারা আবার তার নেক্সট র্যালির জন্য আবার শক্তি নিয়ে আবার উপরে ওঠে। তো মুন্নু সিরামিক হচ্ছে সেরকমই একটা শেয়ার। সে অলরেডি একটা সুন্দর একটা আপ দিয়েছে, দেন সে একটা কারেকশন করেছে, দেন এখন আবার সে একটা র্যালির চেষ্টা করছে এবং আজকে সেটা সাকসেসফুলি ব্রেকআউটও হয়েছে। এখন আশা করছি যে উপরের দিকে সে উঠবে। চলেন নেক্সট আমরা একটা শেয়ারে যাই, প্রিমিয়ার সিমেন্ট। আমি গত পরশু দিন বা তার আগের দিনের ভিডিওতে আমি সিমেন্ট সেক্টর নিয়ে কথা বলেছিলাম এবং 2টা শেয়ার নিয়ে কথা বলেছিলাম। একটা ছিল প্রিমিয়ার সিমেন্ট, একটা ছিল কনফিডেন্স সিমেন্ট। দেখেন আমরা এই তখন শেয়ারটা যখন ছিল এই লেভেলটাতে 48-90 থেকে এই 49-50, আমরা বলেছিলাম যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করতে পারে তাহলে সে নেক্সট চলে যাবে 58 টাকায়। দেখেন আজকে সে সুন্দরভাবে গত দিনের ব্রেকআউটটাকে আজকে সে কনফার্মেশন দিল। আজকে ভালো উঠেছিল, 55 টাকা 56 টাকা উঠে গিয়েছিল, অলমোস্ট 58 টাকার আমার যে নেক্সট রেজিস্ট্যান্স তার কাছাকাছিই চলে গিয়েছিল। তো শেয়ার যদি আপনারা বোঝেন এবং একটু অ্যানালাইসিস করেন, ঠিক মতো কিনতে পারেন, প্রফিট বললাম মার্কেট সুন্দরভাবে আপনাকে দিয়ে যায়। এত চিন্তা করার কিছু নাই, এত এদিক ওদিক ঘোরার কিছু নাই। টাকা নিয়ে বসে থাকেন রাদার দেন মানে সুইচিং ইউর আইটেম, মানে একটা থেকে একটা, তার থেকে বেটার হচ্ছে টাকা নিয়ে চুপ করে বসে থাকেন, আইটেম চুজ করেন এবং মেন হচ্ছে প্রাইস চুজ করেন। কোন জায়গায় আসলে, কোন সাপোর্ট লেভেলে আসলে আপনি বাই করবেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন।
সো প্রিমিয়াম সিমেন্টের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 58, যদি এটা ব্রেক করতে পারে নেক্সট হচ্ছে 62। সো শেয়ারটা ভালো, তারা ডিভিডেন্ড ভালো দেয়, সো সামনে মুভমেন্ট হওয়ার আরও স্কোপ আছে। নেক্সট হচ্ছে সিমেন্ট সেক্টরের আরেকটা শেয়ার কনফিডেন্স সিমেন্ট, আমি এটা নিয়ে কথা বলেছি। আমরা এই 66 এই লেভেলেই কথা বলেছি আমরা। দেখেন বলেও দিয়েছি যে এই লেভেলটা যদি সে ব্রেক করতে পারে সে সেটা উঠবে। দেখেন কি সুন্দর সে ব্রেকআউট করেছে, আবার এসে রিট্রেস করেছে। আমরা রিট্রেসের সময় বলেছি আমরা, দেখেন শেয়ারটা আজকে 72 টাকা উঠে গিয়েছে, 10% গ্যাপ দিয়ে ফেলেছে। তো আপনাকে বুঝতে হবে যে ব্রেকআউট করার পরে সে নিচে নেমে আসা মানেই তার খারাপ কিছু না, এটা সে রিট্রেস করতে আসছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনি এই জিনিস ধরতে পারেন, প্রফিট ইজ ভেরি 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 ইজি মার্কেটে। কিন্তু প্রফিট ইজ ভেরি ভেরি ইজি, বাট ইটস ভেরি ভেরি হার্ড টু কিপ ইট। বিকজ আমরা প্রফিট করি ঠিকই, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। আমরা দেখা যায় যে আরও 4-5টা ভুল ট্রেড করে আমরা যা কামাইছি পুরোটাই আমাদের চলে যায়। এরপরে আমরা বিরক্ত হয়ে ফেলি, এরপরে আমরা একটা শেয়ার আটকায় যাই, এরপরে আমরা মার্কেট দেখি না, মার্কেটকে আমরা বকাঝকা করি। কিন্তু আসলে আমরা যদি একটা প্রপার একটা যদি আমরা নিজেদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে রাখি, গাইডেন্সের মধ্যে নিজেকে রাখি, পেশেন্স থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, তাহলে দেখবেন প্রফিট করতে পারবেন। আপনার এভরিডে ট্রেড করার দরকার তো নাই। মাসে আপনি একটা ট্রেড করেন, 2টা ট্রেড করেন, যেহেতু এখন মার্কেট ভালো 3টা ট্রেড করেন, কিন্তু সাকসেসফুল ট্রেড করেন। যখন আপনি যেদিনকে আপনি শেয়ার বাই করবেন অনলি ফোকাস করবেন বাই করার, যেদিনকে আপনি শেয়ার সেল করবেন অনলি ফোকাস করবেন শেয়ারটা সেল করার। যদি আপনি একই দিন 2টা করা কি যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু ডিস্টার্ব হয়। তার কারণ আমাদেরকে একটা একটা শেয়ার সেল করে নতুন একটা শেয়ার কিনতে হয়। আবার যদি আমরা আগে কিনে ফেলি একটা শেয়ার, তাহলে আবার আমাদেরকে চিন্তা করতে হয় দিন শেষে তো আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তখন হয় কি, কোনো সাইডেই আমরা ভালো প্রাইসে বাইও করতে পারি না, কোনো ভালো প্রাইসে সেলও করতে পারি না। সো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। চলেন আমরা নেক্সট শেয়ারে যাই। বিডি ল্যাম্প, আমরা আমাদের ভিডিওতে ক্লিয়ার সুন্দরভাবে বলে দিয়েছিলাম 177 টাকা, 176 টাকা, 175 টাকা এই লেভেলটা যখন আমরা বলে দিয়েছিলাম যে সে যখন ব্রেকআউট করবে, যারা দ্রুত প্রফিট চান তারা এই ব্রেকআউটে কিনবেন। তো দেখেন ব্রেকআউট করে সে আবার নিচে আসছে, বললাম 179 টাকা এসেছে, 178 টাকা লেভেলে এসেছে। আজকে সে ক্লিয়ার ব্রেকআউট করেছে। তো আশা করি আগামীকাল থেকে শেয়ারটা আরও উপরে উঠবে, তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স আছে 211 টাকা। তো আশা করি এই পর্যন্ত শেয়ারটা যাওয়া উচিত খুব দ্রুত সময়ের মধ্যে। মার্কেটে যদি কোনো সিগনিফিক্যান্ট কোনো কিছু না হয়, তাহলে আশা করি সে গ্র্যাজুয়ালি তার মুভমেন্ট করা উচিত। নেক্সট হচ্ছে ওয়াটার কেমিক্যাল। দেখেন আমরা শেয়ারটা 133-34 থেকে বলতেছি, দেন 36-37ও আমরা আপনাদেরকে অ্যালার্ট করেছি। দেখেন আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে 146 টাকা 30 পয়সা একটা রেজিস্ট্যান্স আছে। দেখেন আজকে এক্স্যাক্টলি সে 146 টাকা 30 পয়সা পর্যন্তই উঠেছে। ওঠার পরে সে ক্লোজ করেছে 144 সামথিং। কালকে যদি সে এই লেভেলটা ব্রেক করতে পারে, আমাদের এই শেয়ারটা 158 ব্রেক করতে পারলে 167 টাকা চলে যাবে। সে খুবই ভালো একটা শেয়ার, আস্তে আস্তে করে খুব সুন্দর করে তার মুভমেন্টটা হয়। সো আপনারা শেয়ারটা খেয়াল রাখবেন, এবং যারা কিনেছেন আগে থেকে তারা টাইম মতো যে রেঞ্জগুলো বলে দিলাম দেখবেন, ওই সব রেঞ্জে গেলে শেয়ারটার বিহেভিয়ারটা কী হয়, ভলিউম কী হয়, ভলিউম আমাদেরকে অনেক কিছু বলে দেয়। সো এটা যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের 80% কাজ ইজ ডান। চলেন নেক্সট আমরা একটা স্টক নিয়ে কথা বলি। আমাদের পেজের খুব পপুলার একটা আইটেম, আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলের আমরা অসংখ্যবার আমরা নেট নিয়ে কথা বলেছি। যখন শেয়ারটা 18 টাকা 20-30 পয়সা ছিল, আমরা রেজিস্ট্যান্সও দেখিয়ে দিয়েছিলাম যে এই 18-20-30 যদি ব্রেক করে মানে সাপোর্ট পায়, তাহলে আমরা 19-60-70-এ যাব। সে এখানে দেখেন গিয়েছে, আবার সে রিট্রেস করতে এসেছে, আবার সে ব্রেকআউট করেছে, আবার রিট্রেস করতে এসেছে। দেখেন তারপর বলে দিয়েছিলাম যে এই লেভেলটা সে যদি সাপোর্ট নিতে পারে, নেক্সট তার রেজিস্ট্যান্স হচ্ছে 21 টাকা 40 পয়সা। এক্স্যাক্টলি সেখানে গিয়েছে, টাচ করে সে আবার একটু রিট্রেস করেছে। নেক্সট বলেছিলাম যে এই শেয়ারটা রেজিস্ট্যান্স 23 টাকা। দেখেন সে আজকে এক্স্যাক্টলি 23 টাকা হিট করেছে। সো আমার হিসাবে এইটার টার্গেট ফুল, আমি আজকে কিছু শেয়ার প্রফিট টেক করে ফেলেছি। তো শেয়ার কি আর কি উপরে উঠবে না? অবশ্যই উঠতে পারে, এবং ওঠার সম্ভাবনাও আছে। যেহেতু এটার এখন পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা এখনও আসেনি এবং ক্যাটাগরি চেঞ্জ হয়নি। যখনই এটা ক্যাটাগরি চেঞ্জ হবে, নিউজ আসবে, শেয়ারটা আরও কিছুটা উপরে উঠতে পারে। কিন্তু আমি যেহেতু মনে করছি যে আমি এই লেভেলে কিনা শেয়ার, আমি অলমোস্ট যদি আমরা হিসাব করি আপনাদের দেখাই, 26 পয়েন্ট থেকে 25% ধরলাম আমরা গেন হয়েছে। আমার কাছে মোর দেন এনাফ, একটা সিঙ্গেল
মানে একটা আইটেমে 25 থেকে 26% ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ আপনার গেইন। সো আমার কথা আমি আবার এটাতে আরও 50% বাড়বে ওই আশায় বসে থাকার থেকে যে আইটেমটা এখনও 10%ই বাড়ে নাই আমি সেই আইটেমে টাকা ঢুকাবো। এখন আপনি বলতে পারেন ভাই ট্রেন্ডি শেয়ার আপনি সেল করে দিবেন। অবশ্যই আমি সেল করছি রেজিস্ট্যান্সে। যদি সে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এখানে সে যদি রিট্রেস করার পর সাপোর্ট নিতে পারে আমি আবার কিনবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যেহেতু অনেক লোতে কেনা আমি অফকোর্স আমি প্রফিট টেক করব এবং মার্কেট যখন বাড়ে তখনই প্রফিট টেক করতে হয় এবং আপনাকে যখন শেয়ার কিনবেন তখন আপনি কোথায় প্রফিট টেক করবেন সেটাও সেট করে রাখবেন, কোথায় আপনি স্টপ লস নেবেন সেটাও সেট করে রাখবেন। তাহলে আপনার জন্য ট্রেড করাটা ইজি হবে। চলেন আমরা আজকের শেষ একটা আইটেমে যাই। দেখেন আফতাব অটো, আমি কি আপনাদের বলি নাই 30 টাকা করে আপনাদের ওয়ার্ন কয়েন গত পরশু দিনও ভিডিও করেছি আমি, বলি নাই আপনাদেরকে 2 দিন সময় দিয়েছে শেয়ারটা এখানে বাই করতে আরাম করে করে সুন্দরভাবে আপনি শেয়ারটা কিনতে পারতেন। দেখেন সে আজকে সুন্দরভাবে সে ব্রেক করেছে, শুধু সে বললাম ব্রেকই করে নাই, সে 200 ইএমএ সেটাও ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করার পর সে ক্লোজও দিয়েছে অনেক উপরে। সো তার ইমিডিয়েট তার হচ্ছে রেজিস্ট্যান্স 33 টাকা 20 পয়সা থেকে 30 পয়সা। এই লেভেলটা যদি সে সাকসেসফুলি ব্রেক করতে পারে এবং সাপোর্ট নিতে পারে এই জায়গাটাতে, নেক্সট আমরা 37 এই লেভেলে চলে যাব। 37 এই লেভেলটা যদি ব্রেক করতে পারে দেন 40.30 এই লেভেলটায় চলে যাব। এবং যেহেতু এটা এখন পর্যন্ত ডিভিডেন্টের নিউজটা আসেনি ডিসবার্সমেন্টের, আসলে এটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে এ ক্যাটাগরিতে চলে যাবে, তখন মুভমেন্টটা হতে আরও ইজি হয়। তো আশা করছি আপনারা পেজের সাথে থাকবেন, লাইক দিবেন, ফলো দিবেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেটা হচ্ছে যে আমি কিছু আইটেম ট্রেড আওয়ারে দিব, সো ট্রেড আওয়ারের আইটেমগুলো আমি ইউটিউব চ্যানেলে দিব। সো আপনারা ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা লাইভ আপডেট পান। আমি ইভেনচুয়ালি আমি আবার ফেসবুকেও দিব, কিন্তু আগে দিব আমি ইউটিউবে। সো আপনারা ওখানেও আপনারা চোখ রাখবেন, কিন্তু বাই বা সেল নিজস্ব নিজের বুদ্ধিতে করবেন আপনারা। আশা করি কালকেও মার্কেট ভালো থাকবে এবং আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন এবং টাইম মতো কোন জায়গায় টেক প্রফিট করতে হবে সেটাও সেট করে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত এখানেই। শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।